তো বন্ধুগণ, আশা করছি অনেকে ভালো আছেন। তো অনেকদিন পর আবারও ভিডিও নিয়ে চলে এলাম, কারণ ভিডিও আপনাদের জন্য আপলোড করি না, কারণ আপনাদের কোনো রেসপন্স না থাকার জন্য কিন্তু ভিডিও আমি আপলোড করতে পারি না। তো যাই হোক, আজকে অনেক দিন বাদ আবারও ভিডিও নিয়ে চলে এসেছি রেডমি 5 প্লাসের জন্য অ্যান্ড্রয়েড 12 লেটেস্ট ভার্সন কিন্তু আমি সবার প্রথম কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রোমটি কী ফিচার পাবেন অ্যান্ড্রয়েড 12 রোমে, বা আপনার কি বাগস আছে সব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন, এবং অবশ্যই একটা লাইক দিবেন। সবার ফার্স্টে আপনাদের সঙ্গে আপডেটটা শেয়ার করছি সেই জন্য। তো আরও কিছুদিনের মধ্যে আরও কিন্তু বেস্ট ভার্সনগুলো রিলিজ হবে, হ্যাভক থেকে শুরু করে এক্সটেন্ডেড বা পিক্সেল এক্সটেন্ডেড প্লাস আরও অনেক আপনার পোর্ট রোম আছে, সেগুলি থেকে আরও কিন্তু আপনার জন্য কিন্তু সুন্দর সুন্দর বা ভালো ভার্সন কিন্তু রিলিজ হবে। সেগুলো আপনাদের সঙ্গে পরবর্তীতে কিন্তু আমি শেয়ার করব বা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তবে এটা একেবারে নতুন কিন্তু ভার্সন চলে এসেছে অ্যান্ড্রয়েড ওএস আপনার অ্যান্ড্রয়েড 12 রেডমি 5 প্লাসের জন্য। তো ফার্স্ট অফ অল আমি দেখছেন এটা সাকসেসফুলভাবে ইনস্টল করে নিয়েছি আমার ডিভাইসে। তো বেশি কথা বলবো না, চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে আমি সবগুলো দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল প্লে স্টোর দেখাবো। তো দেখছেন এখানে ফুললি ওয়ার্কিং। আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশনও আপনাকে জাস্ট ইনস্টল করে দেখিয়ে দেবো যে এটা ইনস্টল হয় কি না। তো জাস্ট এটা আমি ইনস্টল করেছি গুগল আর্থ। তো বাইরে থেকে নয়েজ আসার জন্য আপনাদের কাছে জাস্ট আমি ক্ষমা চাইছি, কারণ বাইরে অনেক শব্দ হচ্ছে, সেই কারণ থেকে আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও আপলোড করছি। দেখছেন খুব তাড়াতাড়ি কিন্তু ইনস্টল হয়ে গেল গুগল আর্থ। তো আপনারা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন গুগল আর্থ কোথায় ইনস্টল হয়েছে। তো এখানে দেখছেন গুগল আর্থ কিন্তু ইনস্টল হয়ে গেছে, বা আপনার হোম স্ক্রিনে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন প্লে স্টোর ফুললি ওয়ার্কিং, এবং এখানে কিন্তু গ্যালারি হিসাবে আপনার এই অ্যাপ্লিকেশনটি দেওয়া হয়েছে। এটা ডার্ক থিম ইউজ করা হয়েছে বাই ডিফল্ট। তো এখানে দেখছেন আপনি এটা পেয়ে যাবেন। তো এটা অ্যানিমেশনগুলো দেখবেন অ্যান্ড্রয়েড 11 বা অ্যান্ড্রয়েড 10 অ্যানিমেশনের মতো কিন্তু আপনি খানিকটা পেয়ে যাবেন। এখন ফুললি কিন্তু কাস্টমাইজেশন হয়নি অ্যান্ড্রয়েড 12-এ। তো এখানে দেখছেন আমি টেলিগ্রাম থেকে শুরু করে সবগুলো অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করছি। এখন দেখাবো ক্যামেরা অ্যাপ্লিকেশন। তো ক্যামেরার মধ্যে কিছু বাগস আছে, আপনারা গ্রিন ফটো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তবে আপনাদের জন্য আমি কিছু ভার্সন ক্যামেরার আপনার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো আপনারা ট্রাই করবেন, দেখবেন যে কোনো একটাই কাজ হবে। তো দেখছেন এখানে কিন্তু গ্রিন ফটো চলে আসছে। আপনি এখানে ট্যাপ করবেন এবং তারপর ফটো তুলবেন, তখন দেখবেন ফটো কিন্তু স্মুথ চলে আসছে অনেকটাই। কিন্তু আপনি তাও ফটোর কোয়ালিটি পাবেন, স্মুথ আসবে না সরি, কিন্তু ফটোর অনেকটাই বেটার কোয়ালিটি পাবেন। একবার ট্যাপ করবেন তারপর ফটো তুলবেন, দেখবেন গ্রিন স্ক্রিনটা আসবে না। তবে যদি আপনি করেন এমনি ট্যাব ছাড়া ফটো তোলেন, তাহলে দেখবেন গ্রিন স্ক্রিন চলে আসছে। এবং এটার মধ্যে দেখবেন কোনো আপনার জাস্ট ন্যাচারাল কালার আসছে না, তবে একদম দেখছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, আর এটা দেখছেন গ্রিন স্ক্রিন আসছে। তবে আপনি একবার ট্যাপ করে ধরবেন, আপনি কিছু হলেও ফটোটা কিন্তু বুঝতে পারবেন। তো আমরা ফার্স্ট অফ অল এখন সেটিং অ্যাপ্লিকেশনে চলে আসবো, এবং অ্যান্ড্রয়েড 12 কিন্তু ফার্স্ট অফ অল নতুন রিলিজ হয়েছে, সেই কারণ থেকে কিন্তু সেরকম কাস্টমাইজেশন পাবেন না। তবুও কী পাবেন সেগুলো আপনাকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল অ্যান্ড্রয়েড ভার্সনে চলে আসবেন। অ্যান্ড্রয়েড ভার্সন আপনি অ্যান্ড্রয়েড 12 দেখছেন ArrowOS বা ArrowOS যেটাই আপনারা বলেন, আপনার কার্নেল পেয়ে যাবেন আপনার 4.9.2888, এবং এখান থেকে আপনি বিল্ডের থেকে শুরু করে সবগুলো আপনি অ্যান্ড্রয়েড ভার্সনে পেয়ে যাবেন। তো অ্যান্ড্রয়েড ভার্সনে ডবল ক্লিক করবো, এবং অ্যান্ড্রয়েড আপনার 12 আর এর লোগো আপনি এটা দেখতে পেয়ে যাবেন। এখন বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড আর এর লোগো কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। তো অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল পেয়ে যাবেন 5 অক্টোবর 2020, কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ লেভেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রোমের সঙ্গে। সিস্টেমের মধ্যে যখন আসবেন, আপনি এই জেস্টারের মধ্যে আসবেন, তখন দেখবেন অ্যান্ড্রয়েড 11 অ্যান্ড্রয়েড 10-এর যে জেস্টারটা ব্যবহার করা হয়েছে, সেই জেস্টারটা এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 12-এর কিন্তু নতুন কোনো জেস্টার কিন্তু এখন পর্যন্ত রিলিজ হয়নি, হলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করে দেবো। সুইপ আপনার 3 ফিঙ্গারপ্রিন্ট টু স্ক্রিনশট আপনি ইজিলি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো দেখেন প্রিভিউ, রিংটোন বা সব কিছু এখান থেকে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। অ্যাডভান্স আপনার রেস্টোর সবগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট আপনি অনেক ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, যেটা আপনার ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি ইজিলি অ্যাড করতে পারবেন। সেই নিয়ে কোনো সমস্যা নেই, আপনার যে ল্যাঙ্গুয়েজটা ভালো সেটা আপনি ইজিলি এখান থেকে ব্যবহার করতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্ট থেকে শুরু করে সবগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন সিকিউরিটির মধ্যে চলে আসবো। এখানে আপনার ফেস আনলক ব্যবহার করতে পারবেন না, তবে পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তো দেখছেন ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট আমার মনে হয়, তবে মিউআই স্টক রোম বা মিউআইয়ের যেসব রোমগুলো আছে সেগুলোর মতো অতটা ফাস্ট না, তবে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইজিলি ব্যবহার করতে পারেন। লক স্ক্রিন আপনার অ্যানিমেশনটা এরকম দেখতে পারবেন, দেখবেন কোনো স্ক্রিন দেখাবেন না অ্যান্ড্রয়েড 12-এ, এরকম স্টাইল আপনি পেয়ে যাবেন। তো
তো নিচের দিকে ওয়ালপেপার অ্যান্ড স্টাইল এখানে ছোটো মোটো কাস্টমাইজ করতে পারেন, যেটা অ্যান্ড্রয়েড 11-এ পাবেন সেই রকম কাস্টমাইজেশন পাবেন। আপনি ডিসপ্লে আসার পর আপনি এখান থেকে নাইট লাইট বা ডার্ক থিম ইজিলি ইউজ করতে পারবেন। দেখছেন একদম প্রপারলি ডার্ক আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড 12 রোমে। তবে এখন ভিডিওর ক্ষেত্রে আমি জাস্ট এটা আমি হোয়াইট করে রাখছি, কারণ এখানে একটা প্রবলেম দেখতে পাবেন, যেটা অন আছে না অফ আছে সেটা আপনি বুঝতে পারবেন না। দেখবেন এই ছোট্ট করে মাথায় আছে, এটা দেখে আপনাকে বুঝতে হবে। নিচের দিকে আপনি ডবল ট্যাপ টু উইক এইসব হ্যাবিজাবি এইসব কিছু কিন্তু আপনি নিচের দিকে পেয়ে যাবেন। সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অ্যান্ড্রয়েড 12-এর আপনি মিউজিক এটা পেয়ে যাবেন বা রিংটোন এটা পেয়ে যাবেন। দেখছেন গুগল পিক্সেলের যে রিংটোনগুলো সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে, বা এটা পিক্সেল দিয়ে কিন্তু মোড করা হয়েছে এই রোমটি। তো ব্যাটারি ইউজেস, ব্যাটারি আপনি কিন্তু মোটামুটি ব্যাকআপ পেয়ে যাবেন এই রোমটার মধ্যে, কারণ আমি ফ্রি ফায়ার খেলেছি জাস্ট 21 মিনিট, বা অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে ইউজ হয়েছে বা লঞ্চার বা ফোন থেকে। আপনি ব্যাটারি রেটিং সেরকম পাবেন না নতুন ভার্সন ক্ষেত্রেও বা আনঅফিশিয়াল রোম ক্ষেত্রেও, কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো পেয়ে যাবেন। বাকি সব অপশানগুলো আপনি অ্যাজ ইউজুয়াল অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 12 বা অ্যান্ড্রয়েড 9 অপশানগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কুইক সেটিং, আপনি কুইক সেটিং এদিকে নোটিফিকেশন প্যানেল বা কুইক সেটিং কুইক প্যানেল দুটোই কিন্তু একদিক থেকে আপনার অন হয়ে যাবে, রাইট বা লেফট যেদিকে আপনি সুইপ করেন একদিক থেকে কিন্তু এটা আপনার ইনেবল হয়ে যাবে। তবে এটার ইন্টারফেসগুলো একটু ভিন্ন, যেটা MIUI 12 বা ইন্টারফেসগুলো দেওয়া হয়েছে কর্নার করে সেরকম ইন্টারফেস দেওয়া হয়েছে। দেখছেন এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনি ইন্টারনেট পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে আপনি ইন্টারনেটের সমস্ত ফ্যাসিলিটিগুলি পেয়ে যাবেন, ওয়াইফাই থেকে শুরু করে মোবাইল নেটওয়ার্ক বা ডিপ্লয়মেন্ট সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনি পেন আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনি অনেক কিছু এডিট করতে পারবেন। তো এখানে দেখছেন আপনি এখানে যখন ট্যাপ করবেন আপনার ফোনকে এমার্জেন্সি পাওয়ার অফ বা আপনি সব কিছু স্ক্রিনশট বগেরা সব কিছু করতে পারবেন। এখান থেকে সেটিং অ্যাপ্লিকেশন অন করতে পারবেন বা ব্রাইটনেস কমাতে বাড়াতে এখান থেকেই পারবেন। তো এখানে দেখছেন স্ক্রিন রেকর্ডিং আছে বা স্ক্রিনশট আছে, সবগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। নাইট সাইড সবগুলো আপনি ইজিলি পারফেক্টলি ইউজ করতে পারবেন, কোনো বাগস ছাড়া এগুলি আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। এটার সঙ্গে একটা নর্মাল লঞ্চার ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন বা আপনি প্লে স্টোর থেকে যে কোনো থার্ড পার্টি লঞ্চার ব্যবহার করতে পারেন। তো যখন সুইপ আপ করবেন দেখবেন আপনার ক্লিয়ার ওয়াল এবং স্ক্রিনশট এই দুটো ফিচারই পেয়ে যাবেন, এবং দেখবেন আপনার কোনো জাস্ট ওয়ালপেপার ব্যাকগ্রাউন্ড এখানে শো হবে না, জাস্ট আপনি ইজিলি ক্লিন করে দিতে পারবেন। তো এটাই ছিল আপনার জাস্ট অ্যান্ড্রয়েড 12-এর আপনার জাস্ট ইন্টারফেস বা আপনার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন। লক স্ক্রিনটা আপনাকে একবার দেখিয়ে দেবো। তো দেখছেন লক স্ক্রিন আপনার ক্লক স্টাইলটা আপনার এরকম শো করবে। তো জাস্ট আপনার ডিসক্রিপশন থেকে লিঙ্কগুলো থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনারা কিন্তু যেই লিঙ্কগুলো দেবো সেই লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করতে হবে, তবে আপনি ফ্ল্যাশ করতে পারবেন, নাহলে কিন্তু আপনি আপনার রোমটাকে ফ্ল্যাশ করতে পারবেন না। তো অবশ্যই আপনার ফোনে কাস্টম রিকভারি হতে হবে। তো কাস্টম রিকভারি কী করে ইনস্টল করতে হয় সব ভিডিও কিন্তু লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে ইজিলি চেক আউট করে নেবেন। তো আমরা এখন ফার্স্ট অফ অল কাস্টম রিকভারিতে চলে আসবো। তাই রোমের মধ্যে ছোটো মোটো অনেক বাগস আছে, আপনি চাইলে ডিসক্রিপশনে আপনি চেক আউট করবেন, সেখান থেকে কিন্তু আপনি অনেক বাগস পেয়ে যাবেন। ভিডিও কলিং থেকে শুরু করে অনেক বাগস আছে, সেগুলো আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে ভিডিও সব বলা সম্ভব না। তবে এই রোমটা ইনস্টল করার জন্য অবশ্যই আপনারা আপনার orangefox-এর লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 11.0 এই ভার্সনটা কিন্তু আপনার ইনস্টল করতে হবে, তারপরেই ফ্ল্যাশ করতে হবে, নাহলে ফ্ল্যাশ করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আপনার পার্টিশনগুলোকে সব ওয়াইপ করে দেবেন। ইন্টারনাল স্টোরেজ বা আপনার সব কিছু ইন্টারনাল স্টোরেজ এসডি কার্ড ইউএসবি ওটিজি কেবল ছাড়া আপনি বাকি সব পার্টিশনগুলো ওয়াইপ করে দেবেন। ডলবি ক্যাশ সিস্টেম ডাটা ক্যাশ ভেন্ডার এসব পার্টিশনগুলো সুইপ টু ওয়াইপ করে দেবেন। আমি রোমটা এখন ইউজ করবো, সেখান থেকে আমি জাস্ট ওয়াইপ করছি না। তারপর আপনারা কী করবেন, ব্যাকে চলে আসবেন। তো ফাইল ম্যানেজারে আসবেন, ফাইল ম্যানেজারে আসার পর আপনার রোমটা সিলেক্ট করবেন, ArrowOS ভার্সন 12 এটা আসবেন এবং সুইপ টু ইনস্টল করে দেবেন। ইনস্টল হওয়ার পর আপনারা কিন্তু ডেসক্রিপশনে যে আমি লিঙ্কটা দিব আপনার জাস্ট NiKGapps সেটা আপনাকে ফ্ল্যাশ করতে হবে। বন্ধুগণ NiKGappsটা ভুলবশত কী কারণে আমার কাছ থেকে রিমুভ হয়ে গেছে। এখানে দেখছেন BitGapps আপনি 12.0 আছে, এটাতে আমি ফ্ল্যাশ করেছিলাম, তবে আমার জাস্ট ফাস্টফুড মোড এসেছিলো, অনেক প্রবলেম এসেছিলো ফোনের। তবে আপনার NiKGapps দেখছেন এখানে কিন্তু আপনি জাস্ট একটা ফোল্ডারও পেয়ে যাবেন NiKGapps। আপনার জাস্ট এখানে দেখছেন NiKGapps আমার কাছে কীভাবে রিমুভ হয়ে গেছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড্রয়েড 12-এর। তো আপনি NiKGapps ফ্ল্যাশ করবেন এবং তারপরে আপনারা কিন্তু ফোনকে রিবুট সিস্টেম করবেন না। জিঅ্যাপস বা আপনার রোম ফ্ল্যাশ করা হয়ে যাবে, তখন আপনার মেনুতে চলে আসবেন, ম্যানেজ পার্টিশনে আসবেন এবং ডাটা এখান থেকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন এবং এখানে ফরম্যাট ডাটা করবেন। দেখছেন এখানে OIES আছে, তারপর এখানে রাইট ক্লিক করবেন, নাহলে আপনার ফোনের অনেক প্রবলেম আসবে বা অনেক ফোনের আপনার কিন্তু গ্লিচ আসবে রোমের মধ্যে। আপনি যখন একটা ওএস থেকে আরেকটা ওএসে যখন যাবেন তখনই আপনার ফোনকে কিন্তু ফরম্যাট ডাটা করতে হবে, সে কারণে আগে থেকে সব ব্যাকআপ করে রাখবেন। কারণ আপনি অ্যান্ড্রয়েড 11 বা অ্যান্ড্রয়েড 9 বা অ্যান্ড্রয়েড 10 থেকে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 12-এ আসছেন, আপনার ওএস চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু আপনার ফোনকে ফরম্যাট ডাটা করতে হবে। আপনারা ফরম্যাট ডাটা করেন না, সে কারণে আপনাদের রোম প্লাসে অনেক ইরোর আছে বা অনেক প্রবলেম আছে। তাই হোপ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই টেলিগ্রাম বা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন।